হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। দেখো, হাঁটতে চলে এসেছি সকালবেলা পার্কে। আজকে ঠান্ডাটা একটু কম, তবে আমি 6টায় বেরিয়েছি, তখনও কিন্তু বেশ অন্ধকারই ছিল। এই দেখো, আর আজকে আমি একটা অন্য জায়গায় বসেছি, এই গাছটার তলায়। এটা মনে হয় সেই অশোক ফুল ফোটে আর কি, অশোক গাছ হবে। আর বাকিরা সবাই হাঁটছে। তারপর বলো, তোমরা সবাই কে কেমন আছো? এই যে সেই কুল গাছ, সেদিন যে তোমাদের কুল দেখালাম, একটু বসেছি, হেঁটে নিয়েছি। বেশি হাঁটতেও পারছি না আসলে, আমার না নাকটা পুরো বন্ধ হয়ে থাকে। দেখো গাছটা, পাতা সব ঝরে গেছে। আমি চলে এসেছি একটু হেয়ার কাট করাতে, কারণ হেয়ারটা ভীষণই কেমন হয়ে গিয়েছিল। একটু বেড়াতে যাওয়ার আছে, তাই তার আগে একবার হেয়ার কাট করে নিজেকে একটু সুন্দর করে নিতে তো হবেই। তার জন্য এখানে এই স্যালুনটার নামটা না পাল্টে গেছে, আগে এটা হাবিবি ছিল কিন্তু। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। মর্নিং। সবাইকে জানাচ্ছি নেতাজি জয়ন্তীর ভীষণ শুভেচ্ছা, তাই তো? আর নেতাজি জয়ন্তী পালন করার জন্যে আমরা যে ব্যবস্থাগুলো করেছি, মানে আমার কর্তা যে ব্যবস্থাগুলো করেছে, সেগুলো একবার দেখো। এই দেখো, আজ 23শে জানুয়ারি পতাকা উত্তোলন করবে। এই রে, এগুলো ও সব ব্যবস্থা করেছে, সেই সকাল থেকে ধরে সমস্ত কিছু করেছে। এই দেখো, সুন্দর করে বেশ এই যে এই ব্যবস্থা করেছে, এবার পতাকা উত্তোলন করা হবে। আমি আজ ঠাকুরের কাপড় চোপড়গুলো সব ধুয়ে শুকিয়ে টুকিয়ে নিয়েছি, স্নান সেরে ঢুকে যাচ্ছি এখন পুজো করতে বৃহস্পতিবারের। দেখো, আমাদের ছাদে আমরা পতাকা উত্তোলন করে নিয়েছি, কি সুন্দরভাবে লাগছে। দেখো পতাকাটা কি সুন্দর করে উঠছে। এটা ভয়েস ওভার দিতে হলো, কারণ ওখানে এত জোরে ওরা গান চালিয়ে রেখেছে না, জানো না কি আর বলবো। ভালোই লাগে এই দিনে দেশাত্মবোধক গান শুনতে। আজ আবার একটু চিতই পিঠা বানাতে নিয়েছি। দেখো, সিদ্ধ চালকে বেটে গোলা বানিয়ে নিয়েছি এরম করে, একটু নুন দিয়েছি, একটু বেকিং সোডা দিয়ে নিয়েছি। ছাঁচটাকে বসিয়ে দিয়েছি, দিয়ে তেলের কাপড় দিয়ে ভালো করে প্রত্যেকটা জায়গা মুছে দিয়েছি। তেলটা যখন বেশ ভালো করে ছাঁচটার মধ্যে গরম হয়ে যাবে, তারপরে চাল বাটার গোলাটাকে দিয়ে প্রত্যেকটা ফাঁকা জায়গাগুলো ভর্তি করে দেব। যেহেতু একটা হাতে ফোনটা ধরে আর এক হাতে ঢালছি, সেই জন্য খুব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে গেল ব্যাপারটা, দেখতে বাজে হয়ে যাচ্ছে আর কি। কী করব, ভিডিও তো বানাতেই হবে, তোমাদের সঙ্গে শেয়ার না করলে কি করে চলবে যে আমি কি করছি। দেখো, তারপর কি করলাম, যেই নাকি একটু টেনে আছে, ছড়ানোর জায়গাগুলোকে ঠিক করবার জন্যে একটু একটা ছুরি নিয়ে নিয়েছি। নিয়ে আস্তে আস্তে মাঝখানের যেই জয়েন হয়ে গেছে যেগুলো, সেগুলোকে সব সেপারেট করে এক জায়গায় করে ঠিকঠাক করে দিয়েছি, একটু দেখতে আর কি। যাই হোক, ভালোই হয়েছে। যখন হয়ে যায়, টেনে যায়, তখন সেটার মধ্যে একটু সাইডে এরকম ওরকম আর কি করা যাবে, হয়ে গেছে। কিন্তু বাকি খোলাগুলো কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, জানো তো। সব পিঠাগুলো একসঙ্গে করে আস্তে এইভাবে ভেজে নিয়েছি। যেহেতু গোলাটার মধ্যে অল্প একটু বেকিং সোডা দিয়েছি, তার জন্য ওঠা ব্যাপারটা কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। এটা ইউটিউব দেখে শিখেছি, আগে কিন্তু এসব জানতাম না। আমার ঠাকুমাকে দেখতাম তেল বুলিয়ে দিত, আর একটু জলের ছড়া দিয়ে আস্তে কুচিয়ে তুলতো। কিন্তু এই ব্যাপারটা খুব সুন্দর। দেখো, একদম একটু খাবার সোডা মিশিয়ে দিলে, মানে বেকিং সোডা যেটাকে বলে আর কি, মিশিয়ে দিলে ব্যাস এইরকম সুন্দর করে তোমার সমস্ত পিঠেগুলো বেশ উঠে যাবে, তুমি খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। এই পিঠাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে এরমভাবে ফুটিয়ে নিয়েছি। দেখো, এই দেখো, এটা না আস্তে আস্তে জমে যাবে, আরও পরে দু একবার জাল হলে পিঠেটাও নরম হবে আর দুধটাও শুকোতে থাকবে, তবে গিয়ে এটার টেস্টটা একদম দারুণ আসবে। হয়েছে মুড়ি ঘন্ট, সুন্দর করে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আমার ছোট ছেলে খেতে ভালোবাসে, আর আমার ভাই এসছে, ও খাবে, বড় ছেলেও খাবে, সবাই খাবে অল্প অল্প।
ঠিকঠাক একদম বোঝা যাচ্ছে না, হয়েছে আসলে ধনিয়া চিকেন, ধনেপাতা বাটা দিয়ে চিকেনটা বানিয়েছি লেবুর রস দিয়ে। মেথি শাক বড়ি দিয়ে শিম দিয়ে ভাজা, ট্যাংরা মাছ হয়েছে বেগুন দিয়ে পেঁয়াজকলি দিয়ে ঝোল, ধনেপাতা দিয়েছি, দারুণ টেস্ট হয়েছে। আমার খাওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, ভাই বোনদের খাওয়া হয়ে গেছে, সব কিছু করে এখন শুধু 2 ছেলের জন্য ওয়েট করছি। ওদের দুজনকে খাওয়াটা দেওয়া হলেই আমি একটু বেরোবো, কিন্তু ওদের দুজনের আস্তে আস্তে এখন কটা বাজবে আমি জানি না। ভীষণ বিরক্ত হচ্ছি, কারণ এরকম খাওয়া দাওয়ার পরে ওয়েট করতে বিরক্ত লাগে না? ভালো লাগছে না একদম, না রেস্ট নিতে পারছি না কোনো কাজ করতে পারছি। ওদের দুজনকে দেওয়ার জন্য আমি এখন ওয়েট করতে থাকি বসে বসে। রোজই এরম করে, যদি বুবুন আর বাবু দুজন বাড়িতে থাকে না, তাহলে আমাদের আজকে কখন যে কি হবে সেটা জানি না। এইসব